ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা চরমে। হাই কমিশনে আক্রমণ, রাষ্ট্রদূত তলব থেকে শুরু করে ভিসা বন্ধ, সর্বশেষ সীমান্তে শক্তি বৃদ্ধি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এরই মধ্যে বলেছেন, ভারতের পরমাণু শক্তি আছে, বাংলাদেশ যেন বাড়াবাড়ি না করে। এর জবাবে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যতম নেতা সাইদ উসমানী মন্তব্য করেছেন, ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনীও মিসাইল আক্রমণ করবে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত দুই দেশ গত এক বছরে কমপক্ষে 10 বার পরস্পরের রাষ্ট্রদূতকে তলব করেছে। এর মধ্যে বাংলাদেশ 6 বার ভারতীয় হাই কমিশনার বা অ্যাক্টিং হাই কমিশনারকে তলব করেছে, আর বিপরীতে ভারত বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছে 4 বার। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক তীব্র সমালোচনা ও পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে অন্তত 10 থেকে 15 বার। এর মধ্যে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিবৃতি ও নোট দেওয়া ছাড়াও পুশব্যাক, সীমান্তে গোলাগুলি, সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে পরস্পরের সমালোচনায় মুখর ছিল দুই দেশ। 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি তীব্র হয়ে ওঠে। উভয় দেশই তাদের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। শুরুটা ভারতের পক্ষ থেকেই। জুলাই থেকে সারা দেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। কয়েক মাস পর খুললেও ভিসা দেওয়ার বন্ধই ছিল। এর মধ্যে বাংলাদেশও ভারতীয় মিশন ঘেরাওয়ের কর্মসূচি দেয় ছাত্র জনতা, আর ভারতের ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলা হয়। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে দিল্লিতে বাংলাদেশ মিশনে বিক্ষোভ করেছে। অন্যদিকে ঢাকায় হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় মিশনে ইট পাটকেল ছোড়া হয়। জুলাই আন্দোলনের আগেই একটি পক্ষ ভারতীয় পণ্য বর্জনে ডাক দেয়। জুলাই অভ্যুত্থানের পর বিষয়টি আরো জোরালো হয়। তবে নির্বাচন যত আসছে, ভারত বিরোধী উত্তেজনা আরো বাড়ছে। ডাকসু সহ ছাত্র সংসদগুলো নির্বাচনের আগেও ভারত বিরোধিতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ছাত্রদলের আবিদ সহ অনেককেই ভারতপন্থী বলে তাদেরকে ভোট না দিতে আহ্বান জানান। নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর রাজনীতিতে ভারত কার্ড আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উপমহাদেশের রাজনীতিতে অবশ্য এটা নতুন কিছু নয়। 80 দশক থেকেই ভারতের প্রতিটি জাতীয় নির্বাচনের আগে পাকিস্তানের সাথে অল্প বিস্তর যুদ্ধ হয়। 65-71 যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক কার্গিল যুদ্ধ পর্যন্ত সবকিছুর প্রভাব পড়েছে ভারতের নির্বাচনে। তবে গত 2 দশক ধরে এর সাথে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধিতা। বিশেষ করে বিজেপির রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কার্ড। পশ্চিম বাংলা ও আসামের নির্বাচনকে সামনে রেখে বিজেপি বাংলাদেশ কার্ড খেলছে। কিন্তু এসব উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য শুধু রাজনৈতিক মঞ্চে সীমিত থাকলেও আলোচনাটা বড় হয়ে দাঁড়াতো না। গত 1.5 বছর ধরে কার্যত বন্ধ ভারত বাংলাদেশ ভিসা। দুই দেশের নাগরিকরা খুবই সীমিত পরিসরে অন্য দেশে যেতে পারছেন। সীমিত হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশ এখন অনেকটাই ঝুঁকে পড়েছে পাকিস্তান ও চীনের দিকে। কূটনৈতিক পর্যায়ে দুই দেশের রাষ্ট্রদূতের পাল্টাপাল্টি তলব এখন দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সবকিছু ছাপিয়ে উত্তেজনা তৈরি করেছে সীমান্তে ভারতের তৎপরতা। এর মধ্যে একাধিকবার সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়েছে তারা। সীমান্তের শক্তিও বৃদ্ধি করেছে। ভারতীয় বাহিনীর প্রস্তুতি দেখতে শুক্রবার ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল আর.পি. তিওয়ারি বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মাও ভারতের পরমাণু শক্তির হুমকি দিয়ে রেখেছেন। এর জবাবে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যতম নেতা সাইদ উসমানীও মন্তব্য করেছেন, হামলা হলে পাকিস্তান সেনাবাহিনী বসে থাকবে না, তারাও নাকি মিসাইল আক্রমণ করবে। গত এক বছরে অন্তত 10 জন পাকিস্তানি জেনারেল বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের কয়েকজন জেনারেলও সফর করেছেন পাকিস্তানে। বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করতে পারে বলেই জানাচ্ছে